প্রথমবার জামাইয়ের সাথে রাখি উৎসব পালন করলাম। হ্যাঁ, দিনটা ছিল 8ই আগস্ট। আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। এই যে রাখি চকলেট নিয়ে পাশে বসে আছে আমাদের হালুম, আমার দেওর জিরা পিছনে, আর হচ্ছে আমাদের শুভ। তো আমরা একদম সকাল সকাল ছান টান করে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি, দিদির বাড়িতে যাচ্ছি চকলেট নিয়ে। আর আমি স্পেশালি 2টো রাখি নিয়েছি, কারণ আমি ওখানে দু দাদাকে সকাল 11টা নাগাদ আমরা পৌঁছে গেলাম দিদির বাড়িতে। আর আমরা অপেক্ষা করছিলাম, কারণ হচ্ছে হালুম পার্কিং করে আসবে আর আমরা একসাথে ঢুকবো আর দিদিকে সারপ্রাইজ করব। তো ঢুকলাম, এই যে আমাদের গুড্ডু সোনা। আর আমরা এসে সবার সাথে প্রথমে ওয়েলকাম করলাম। দিদি অনেকগুলো রাখি অ্যারেঞ্জ করেছে, সবগুলো দেখলাম, খুব সুন্দর সুন্দর রাখি ছিল। দিদিও অনেক সুন্দর করে সাজুগুজু করছিল, পুরো পিঙ্ক অ্যাঞ্জেলের মতো সেজেছিল। আর এই যে জিজু আর ভাইরা ওখানে বসে আছে। আর এই যে অ্যারেঞ্জ হলো ঠাকুরকে দিয়ে, তারপর এই যে বেবিদেরকে শুরু করলো। বেবির ঠাম্মা 2 বেবিকে পরিয়ে দিল, আর একটা বেবি ছিল আমাদের এখানে। তারপরে হচ্ছে বড়দের পালা। এই যে বেবি খুব সুন্দরভাবে শান্ত হয়ে রাখিটা পরেছিল। ওর অ্যাট ফার্স্ট ওর জীবনের প্রথম রাখি ছিল, ঠাম্মা ওকে পরাচ্ছিল, এই যে চকলেট দিচ্ছিল। খুব শান্ত বাবুর মতো সে রাখি পরে নিল আর সবার সাথে খুব এনজয় করলো এই রিচুয়ালটা। এই যে ছোট ভাই, আর এরপর ওর ঠাম্মাকে ও গিফট করলো চকলেট। আর এরপর দিদি পরিয়ে দিল এবার রাখি। এই যে হালুমকে পরালো আর ভাইদেরকে, মানে আমার দেওর জি তাদেরকে পরিয়ে দিয়েছিল। আর এরপর আমি পরালাম জিজু 2 দাদাকে রাখি পরিয়ে দিলাম। তারপর এই যে আমাকে গিফট করলো, থ্যাংক ইউ সো মাচ। আর এরপর আমরা একটু ফটো সেশন করলাম, আর এরপর খাওয়া দাওয়া হলো। আর এরপরে আমরা ছাদে গিয়ে, দিদির ছাদটা আমার বেশ ভালো লেগেছে। দিদির বাড়ির ছাদে গিয়ে আমরা অনেক ছবি করেছি, ভিডিও করেছি, বেবিকে নিয়ে খুব ভালো একটা টাইম কাটালাম। বিকালটা ভালো ছিল। আর এরপর আমরা খুব সুন্দর একটা টাইম কেটে বাড়ি ফিরে আসলাম। আর এটা ছিল আমাদের এবার